নফস ধোকা দিবে, শয়তান ধোকা দিবে, গুনাহ করতে মন চাইবে বা গুনাহ হয়েই যাবে, ঠিক আছে, আবার ঘুরে দাঁড়াবে, আবার তওবা করবে, আবার গুনাহ ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নেবে, নতুন করে আবার প্রেরণা যাবে। এইভাবেও যদি কেউ চলতে থাকে তো প্রত্যেক গুনার কারণে আল্লাহর রাগ আসে, আর নেকির কারণে আল্লাহর রহমত আসে। তো আল্লাহ তাআলা নিজে বলছে, বান্দা শোনো, সাবাকাত রাহমাতি আলা গাদাব, আমার রাগের উপরে আমার রহমত চলে, অর্থাৎ আমার রাগের চাইতেও রহমত আগে আসে। তাহলে অতএব নফসের সাথে, মনের চাহিদার সাথে এবং শয়তানের সাথেও যদি কেউ ধাক্কাধাক্কিও করে, যে শয়তান তাকে একবার গুনাহ করায় ফেলছে, আরেকবার সে হিম্মত করে আবার ফিরে দাঁড়াইছে যে না, আমি গুনাহ করব না, এইভাবেও যদি ধাক্কাধাক্কি চলে, তাইলেও একদিন আল্লাহর রহমত গালেব হয়ে প্রভাব বিস্তার করে আল্লাহ দয়া করে তাকে পুরাপুরি গুনাহ ছেড়ে দেওয়ার হিম্মত দান করে।